সবার প্রথমে ভাইপোর এই ভিডিওটা দেখো। প্রথম দিকে এসআইআর এর নাম করে উপযুক্ত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, কাউন্টিং ভেন্যু থেকে বল প্রয়োগ করে অন্যান্য দলের রাজনৈতিক কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। ভাইপো না, ভেপো। ভাইপো পোস্টপোল ভায়োলেন্স আর হল থেকে কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়ার কথা বলছে। লজ্জা করে না? 2021-এ ভাই তোমরা কি করেছিলে? আর রইলো এসআইআর নিয়ে কথা। এরা যদি জিতে যেত তাহলে এসআইআরটা কোনো ইস্যু হতো না। গোহারান হেরেছে তো সেই আগের থেকেই একটা প্যানপ্যানানি রেডিও বাজিয়ে চলেছে। চোদ্দ গোষ্ঠীতে কেউ এমপি হতো না, মমতা ব্যানার্জির দৌলতে হয়েছে। এমপির যত সুযোগ সুবিধা সবকিছু নিয়েছে। তারা আজকে তারা দাঁড়িয়ে বলুন যে কোন কারণে তারা এনডিএ কে সাপোর্ট করছেন। এই এমপি গুলো ওই এক মাস আগে অব্দি তারা কিন্তু গলা ফেটিয়ে ফাটিয়ে বাজেট সেশনে ঝগড়া করতো যে আমি বলবো দলের হয়ে। তাহলে আপনার দলের ওই পাল্টিবাজ সাংসদ কিংবা বিধায়ক গুলো ঠিক কেমন ধরনের প্রাণী বলুন তো? এদের বুকের পাটা নেই, আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। হেলিকপ্টারে করে তারা দলের টাকায় প্রচার করেছে, তারা আজকে আমাদের নীতি শেখাবে। একদিকে তোলামূলের বর্তমান নেতা নেত্রীগুলো পাল্টিবাজদের নীতি শেখাতে চাইছে, আবার অপর দিকে পাল্টিবাজ নেতাগুলো পিছু হাঁটছে না। তারাও ছেড়ে কথা বলার পাত্র নয়। আমাদের বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দেশদ্রোহিতা করার পাসওয়ার্ড দেওয়ার ইতিহাস নেই। বেগুনের বাচ্চা। ভাই আলটিমেট দেখতে গেলে যারা বর্তমান চটিচাটা কিংবা যারা পাল্টিবাজ চটিচাটা উভয়ই বেগুনের বাচ্চা। একসময় সহকর্মী সহযোদ্ধা, আজ তারাই একে অপরের বিরুদ্ধে গরমাগরম বাক্যবাণ ছুড়ছেন। কালীঘাট তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে লোকসভার 20 জন সাংসদ এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন, সমর্থন করবেন এনডিএ কে। তাহলে ভাই ব্যাপারটা কি দাঁড়ালো? এক সময় এরা একসঙ্গে একটা দলেই থাকতো, বাট এখন দুটো দল হয়ে গেছে। একটা হচ্ছে প্রকৃত চটিচাটা আর একটা হচ্ছে পাল্টিবাজ চটিচাটা। তাই এখন এরা একে অপরকে এর বাচ্চা ওর বাচ্চা না বলে সরাসরি বলছে বেগুনের বাচ্চা। কংগ্রেসের জন্য কজন পিছনে ঘুরছে সেটাও সবাই জানা উচিত। কংগ্রেসে যাওয়ার জন্য কজন হাত নাড়াচ্ছে, অন্য দলে পাত্তা পাচ্ছে না, অন্য দল নেবে না কয়েকজনকে, তারা এইসব করে বেড়াচ্ছে। ভাই এখন এরা একে অপরকে কাদা ছুঁড়ছে না, যেহেতু এরা বেগুনের বাচ্চা তাই এরা একে অপরকে পচা বেগুনের বিচি ছুঁড়ছে। আমরা 5 জন দাঁড়িয়ে থাকবো, কিন্তু এই দলকে আমরা তুলবো। 5 জন দাঁড়িয়ে থেকে তোলামূল দলটাকে তুলে দেবে। মরার খাটে তোলার জন্য তো 4 জনের প্রয়োজন হয়। ও আচ্ছা, একজন সামনে খই ছড়াতে ছড়াতে যাবে বোধ হয়। যে যাবার যান, কর্মী থাকবে, কর্মী তৈরি করেছে আর মমতা ব্যানার্জি থাকবে। আর আমরা যদি 7-8 জনও থাকি, আমরা কিন্তু বিজেপিকে ফিনিশ করে আমাদের দেশটাকে বাঁচাবো। আরে রে রে রে, বিজেপিকে ফিনিশ করবে বলছি দিদি, আগে নিজেদের অস্তিত্বটা তো টিকিয়ে নিন, তারপরে না হয় বিজেপিকে ফিনিশ করার কথা ভাববেন। সজলদা একটু বলে দাও তো, এই তোলামূলীরা যদি আমার এই পশ্চিমবঙ্গে না থাকতো তাহলে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ কি কি দেখতে পেতো না, কি কি মিস করতো? তৃণমূল না থাকলে অনেক কিছু দেখতে পেতাম না। টাকার পাহাড় দেখতে পেতে, একটা দল খাটে উঠে গেল দেখতে পেতে। এই যে পচা ডিম এইভাবে ব্যবহার করা যায় অর্থনীতিতে, আমরা দেখতে পেতাম না। অমর্ত্য সেন ফেল তার অর্থনীতি, পুরো পচা ডিমের অর্থনীতি যা চলছে দুর্দর্শ। পচা ডিম 20 টাকা আর ভালো ডিম সস্তা। এ কি দিন এলো? অর্থনীতির আমূল পরিবর্তন পশ্চিমবঙ্গে। 2026-এর ভোটের রেজাল্টের পর একের পর এক নেতা নেত্রীরা যেভাবে পাল্টি খেয়েছে, ঠিক একইভাবে রচনা ব্যানার্জি তিনিও পাল্টি খেয়েছেন। রচনা ব্যানার্জির ইতিমধ্যে অনেকগুলো স্পিচই শোনানো হয়েছে যেগুলো ভোটের রেজাল্টের পর তিনি বলেছিলেন। ঠিক একই রকম আরো একটা হিন্দিতে স্পিচ দেখলাম, তোমরা একটু শোনো, তারপর কথা হচ্ছে। अभी जो बीजेपी की गवर्नमेंट आई है और हमारे जो रिस्पेक्टेबल सीएम है शुभेंदु अधिकारी जी, और हम सब देख रहे हैं वेस्ट बंगाल एज वेल एज इंडिया में 1-2 महीने में हम लोगों का काम का तरक्की क्या हो रहा है, कहाँ पे कैसे क्या काम किया जा रहा है।
जो कि इतने दिनों से शायद लोग नहीं देखे होंगे कि ऐसे भी काम होता है। सेंट्रल पावर में है और अगर सेंट्रल स्टेट में भी रूल करे तो काम करना वहाँ पे बहुत आसान होगा, जो कि पिछले 15 साल से हम लोग को दिखाई नहीं दिया। पहले जो पब्लिक चाहते हैं कि हम उन लोगों के लिए कुछ करें, कुछ अच्छे काम करें, वो करने के लिए सेंट्रल का साथ होना बहुत जरूरी है। আচ্ছা, এতদূর পর্যন্ত শুনে মোটামুটি বুঝেই গেছো যে পুরোটা পাল্টি খাচ্ছে, কিন্তু পাল্টি খাচ্ছে তো খাচ্ছে, এটা কি শুনলাম ভাই, যেখানে রচনা ব্যানার্জি নিজের মুখেই বলছেন যখন দিদির সঙ্গে ছিলেন তখন তিনি যখন কাজ করতে চাইতেন কোনো কাজ, তখন তাকে বাধার মুখে পড়তে হয়েছে। हम लोगों को शायद कभी ऐसा लगा था कि दीदी के साथ रहते हुए, विद ड्यू रिस्पेक्ट टू दीदी आई एम सेइंग, कि हम लोग को कई जगह में काम पे रुकावट दिया गया था और हम लोग काम कुछ वैसे कर नहीं पा रहे थे जो हम लोग को करना चाहिए था। আমি তো বলবো এটা বেগুনের বাচ্চা। বাংলার মানুষেরা এটা জানতো যে তোলামূল মানেই চোর, ছেচর, ডাকাত। তার জন্য বাংলার মানুষেরা এটা মেনেই নিয়েছিল যে ওরা চোর হোক, জাত ভালো। না, চোর বললো তো চোর হোক, যার ভালো। বাট এখন তোলামূলের সাংসদ বিধায়কদেরকেই তোলামূলিরাই যখন বলছে বেগুনের বাচ্চা, এগুলো শোনার পর বাংলার মানুষ শেষে না এটা বলে বসে যে বেগুনের অপমান করা হচ্ছে। পরিবর্তন ভালো লাগেছে তো? आपका एक वोट, एक चुनाव कितना कुछ परिवर्तन कर सकता है, ये बंगाल में साफ साफ नजर आ रहा है। এই বাংলার সরকারের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। বাংলার পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বাংলার দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদেরকে শাস্তি দেওয়ার যে প্যাটার্ন, ধরন, সেটারও পরিবর্তন হয়েছে। কোনোদিন আমরা এরকম পচা ডিম ছুঁড়তে দেখিনি। বাংলার পুলিশ প্রশাসনের মাইন্ডসেটেরও পরিবর্তন হয়েছে। অনেক কিছুই পরিবর্তন হয়েছে এবং ধীরে ধীরে হতে থাকবে। সবচেয়ে বড় পরিবর্তন যেটা, তোলামূলের যে সাংসদ কিংবা বিধায়কগুলো দুদিন আগে বিজেপিকে উল্টোপাল্টা কথা বলতো, গালমন্দ করতো, তারাই 2029-এ বিজেপিকে অর্থাৎ এনডিএর জোটকে সাপোর্ট করতে চলেছে। এর থেকে আর বড় পরিবর্তন কি দরকার? একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। এটা হচ্ছে আরেকটা পরিবর্তন। আগের সরকারের আমলে যারা পুলিশকে পাথর ছুঁড়তো, লাঠি ছুঁড়তো, তাদেরকে জামাই আদরে শেল্টার দিত আগের সরকার, কিন্তু এখন ছুঁড়ে দেখো কোথাও আর জায়গা হবে না। যদি জায়গা হয় সেটা হবে একমাত্র জেলে। এই বিজেপি আসবি নাকি? আরে রে বিজেপি এসেও গেছে, দেখেও নিয়েছে, তোর এখন আর করার কিছু নেই। তাই মালিকের কাছে গিয়ে আর্জি জানা যে ভবিষ্যতে কি করবি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাও। ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।